হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম আমড়া ভর্তা। এটা সবাই চিনেন। পাশের বাসার এক দিদি বাড়ি থেকে এই আমড়াগুলো এনেছিলেন আর আমাকে অল্প দিয়েছিলেন। আমি এগুলো ভর্তা বানিয়ে বানিয়ে খেতে খেতে প্রায় 4টা অবশিষ্ট ছিল। এখন আর 2টা সহ ওনার থেকে নিয়ে আসলাম। এতে করে আপনাদেরকে রেসিপিটা দেখানো হবে আর আমার পেট পুজোটাও হবে। এখানে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে অবশ্যই উপরের খোসা সহ ধুয়ে নেবেন, কারণ উপরে প্রচুর ময়লা থাকে। এগুলো সব খোসা ছাড়ানোর পরে আবার এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এখন একটা গ্রেটার নিলাম, এটা বড় অংশ যেটা আছে ওটা দিয়ে আমি এটা গ্রেট করে নিব। ছোটটা দিয়ে করলে এটা একদম ছোট ছোট হয়ে যাবে। আমি চাইছি একটু লম্বাটে থাকবে, এই কারণে বড়টা দিয়ে করছি। সবগুলো এখানে গ্রেট করে নিলাম। এখন পালা বোম্বাইয়া মরিচের। এই মরিচটা আমাদের চিটাগাং ভাষায় বোম্বাইয়া মরিচ বলে, অন্য ডিস্ট্রিক্টে কি বলে আমার ঠিক জানা নেই। এটাকে ধুয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা ছোট করে এটাকে কেটে নেওয়া যায় কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া মরিচ বা যে কোনো মরিচই এখানে অ্যাড করতে পারেন। তবে এটা একটা স্মেল সবাই অনেকে পছন্দ করে, আর এটা ঝালও থাকে প্রচুর, যার কারণে এটা দিচ্ছি। এখন গ্রেট করা আমড়াতে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি টালা সর্ষের গুঁড়া 1/2 চা চামচ। এখানে আপনারা কাসুন দিয়ে ইউজ করতে পারেন, সর্ষে আবার বেটেও ইউজ করতে পারেন। আবার এখানে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল যে অনুযায়ী খেতে চান সেই অনুযায়ী দিবেন। এখন আমি এগুলো সবগুলো মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মাখতে মাখতেই জিভে জল চলে আসছে, জানি না আপনাদের কি হচ্ছে। এখন এখানে আমি বোম্বাইয়া মরিচ যেটা কুচি করে কেটে রেখেছিলাম তাও দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এগুলো মাখতে মাখতে কিন্তু আমার হাত জ্বলতেছে, জানি না এটা খাওয়ার পর কী অবস্থা হবে। আমি না খেয়ে কিন্তু থাকতে পারছি না, এটার জন্য আপনাদেরকেও দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন যে দিদির থেকে নিয়ে আসলাম 2টা খুঁজে, ওনাকেও তো অল্প দিতে হবে, তার জন্য অল্প নিচ্ছি। বাসায় ট্রাই করে দেখবেন, আর যেতে যেতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন সব রেসিপি পেয়ে যান। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।